হেফাজতে ইসলামের উদ্যোগে যে মহাসমাবেশটা হয়েছিল, অনেক আলোচকই সেটা বিশ্লেষণ করেছেন, এটা শুধু হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল না, কার্যত মুসলিম উম্মার দ্বীনের জন্য একটা বিপ্লবী সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ ছিল। এবং এই মহাসমাবেশ এবং এর পূর্বাপর অনেকগুলো উপাদান এমন বাংলাদেশের একের পর এক ঘটেছে, যা 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে। এবং একটা ঘটনা নয়, একের পর এক অনেকগুলো উপাদান তৈরি হয়েছে গত 15, 16, 17 বছরের আওয়ামী দুঃশাসনের যুগে। এই সব উপাদানের মধ্যে অন্যতম উপাদান ছিল এই শাপলার ম্যাসাকার। এবং এগুলোই হচ্ছে 24শে জুলাইয়ের যে আউটবাস্ট, যে গণবিস্ফোরণ, অর্থনৈতিক শোষণ, নিপীড়ন, আলেম ওলামার উপরে নির্যাতন, দ্বীন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদ দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল, লুটপাট, দুর্নীতি, সব কিছু মিলে একটা আউটবাস্ট যে হয়েছে, সেটাই ছিল 24-এর গণ অভ্যুত্থান। আজকে এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন, এই সরকারের মাননীয় উপদেষ্টা, তিনি সেই 24-এর গণ অভ্যুত্থানের একজন বিপ্লবী সৈনিক। বিশেষভাবে আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের এই জাতির অখণ্ডতা, আমাদের জাতিসত্তা এবং আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য স্বাধীনতার এই 54 বছরে এদেশের কত শহীদ, কত আলেম ওলামা, কত মাদ্রাসার ছাত্র, মুসলিম উম্মার অনেক বিপ্লবী মানুষেরা অকাতরে জীবন দিয়েছে, নিষ্ঠুরভাবে নির্যাতিত হয়েছে। তাদের দ্বীন বিজয়ের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে, অন্তত মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আজকের এই আয়োজন সেই স্বপ্নকে আরো সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।